আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল সবাইকে। চলে এলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী মোষের খামারে। আপনাদের আজকে জানানোর চেষ্টা করব কিভাবে আমরা খুলনা বাগেরহাটের এই ঐতিহ্যবাহী খামারে পৌঁছাবো ও সেখানে যে সকল কিছু আমরা দেখতে পাই সে সকল নিয়ে আজকের আলোচনা করার চেষ্টা করব আপনাদের মাঝে। প্রথমেই আমরা 0 পয়েন্ট থেকে রওনা দিই আমাদের আজকের গন্তব্যস্থানে। 0 পয়েন্ট থেকে 5 কিলো পার হয়ে আমরা চলে এলাম রূপসা ব্রিজে। রূপসা ব্রিজে মনোমুগ্ধকর পরিবেশ দেখে দুজনের মনটাই খুবই প্রতিফলিতভাবে জড়িয়ে গেল। দেখতে দেখতে ব্রিজটি আমরা অতিক্রম করে আসার পথে সামনেই টোল প্লাজা। রূপসা নদী ও ব্রিজের চারপাশটা এত মনোমুগ্ধকর যে ব্রিজটাকে আরও বেশি আকর্ষণ করে। দিকে দেখতে দেখতে আমরা চলে এলাম আবার টোল প্লাজার দিকে। সামনেই টোল প্লাজা। এখন আমরা এখান থেকে টোল দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থান মোষের খামারের দিকে রওনা দিব। মেঘলা আকাশের মেঘাচ্ছন্ন দেখে মনটা জুড়িয়ে যায়। খুব অপরূপ দৃশ্য ছিল আকাশটার। ব্রিজ পার হয়ে আমরা রওনা দিলাম কাটাখালীর উদ্দেশ্যে। রূপসা ব্রিজ থেকে আমাদের খামারের দূরত্ব 8 কিলোমিটার। আমাদের খুলনা থেকে বাগেরহাটের এই রোডটা অনেক মনোমুগ্ধকর ও সুন্দর। আশা করি আপনাদের যাতায়াতে কোনো অসুবিধা হবে না আমাদের এই পথযাত্রায়। উপভোগ করতে থাকেন আমাদের এই ভিডিওটা। রাস্তার দুই পাশে নদী থাকায় রাস্তাটার সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায় ও চারপাশটা পরিবেশ অনেকই সুন্দর। নির্জন পরিবেশ, আবহাওয়াটাও সুন্দর ছিল আমাদের পথযাত্রায়। রূপসা ব্রিজ পার হয়ে আমরা চলে এসলাম অনেকটা পথ। সামনেই লকপুর বাজার। লকপুর পার হয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর চেষ্টা করব। সামনেই লকপুর পাহাড় হওয়ার পরেই কাটাখালী বাজার। ভিডিওটা উপভোগ করুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাটাখালী বাজার। কাটাখালী বাজার পার হয়ে আমরা সোজা রওনা দিব ফয়লা মংলার দিকে, যেটা সোজা বরাবর রাস্তা বয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাটাখালী বাজারটা খুবই অপরূপ দৃশ্য ও সৌন্দর্যতে ভরপুর। গ্রামীণ প্রকৃতি হওয়ায় চারপাশের পরিবেশটা আরও মনোমুগ্ধকর। চারপাশে সবুজ শ্যামল গাছপালা ভরপুর ও আশেপাশে ধান ক্ষেতের ছোঁয়া যেন রাস্তায় বাতাস বয়ে যায়। ব্যস্ততার মাঝে আপনাদের তো বলাই হলো না আপনারা এখানে কিভাবে পৌঁছাবেন ও এখানে আসতে আপনাদের কেমন কি দেখি টাকা প্রয়োজন হবে। আপনারা যারা খুলনা ও খুলনার বাইরে থেকে ভিজিট করবেন, প্রথমে আপনাদের খুলনায় আসতে হবে। আর খুলনা থেকে যারা এই বাগেরহাটের এই মোষের খামারে ভিজিট করবেন তাদের প্রথমেই খুলনা সোনাডাঙ্গা থেকে আপনাদের কাটাখালী উদ্দেশ্য করে বাসে করে আসতে হবে, যেখানে আপনাদের কস্টিং ভাড়া পড়বে 50 টাকা। তারপরে আপনাদের কাটাখালী নামতে হবে। কাটাখালী থেকে আপনাদের একটি ইজি বাইকে করে আপনাদের আসতে হবে মোষের খামার, যেখানে কাটাখালী থেকে মোষের খামারের ভাড়া পড়বে 10 টাকা। টোটাল 70 টাকার ভিতরেই আপনারা খুলনা থেকে মোষের খামারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পরিশেষে আমরা পৌঁছে যাই মোষের খামার। দ্বিতীয় পর্বে আপনাদের মোষের খামারে বিস্তারিত আলোচনা করে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।